প্রিয় ভিউয়ার্স, আমি হাঁটতে হাঁটতে এবার এসে গেছি এই যে আমার পেছনে যে গ্রামটা দেখতে পাচ্ছেন, এইটা গারো খাসিয়া বিভিন্ন প্রজাতির মানুষ এখানে বসবাস করে। তো মূলত গারোদের বসবাসটা এখানে বেশি, সেই জায়গায় যাচ্ছি এবং এই জায়গায় দুই এক ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং এখানকার যে গারোপল্লীর যে বোনেরা আছে তাদের সঙ্গে কথা বলবো। তো আপনারা যারা ভিডিওটি ওপেন করেছেন এই ভিডিওটিও কন্টিনিউ করবেন, কেননা গারোপল্লীটাও অনেক সুন্দর জায়গা দেখতে পাচ্ছি। পাহাড় থেকে নিচে নামতে হবে, নিচে নামার পরে এখানে সমতল একটা জায়গা তৈরি করছে এবং এইখানে অনেক বাড়ি আছে আর এইখানে অনেক বসতিও আছে যা দেখা যাচ্ছে এখানে। তো আমি ভিতরে যাওয়ার পরে আপনাদের দেখাই দেবো এখানে আসলে মানুষগুলো কীভাবে বসবাস করে এবং তাদের বসবাস করার পরে কেমন লাগে সেগুলো কিন্তু দেখাই দেবো গারোপল্লীতে। তো আপনারা সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমি এখন নিচে গিয়েই আপনাদের সঙ্গে কথা বলে নিচ্ছি। এই যে দেখেন পাহাড় থেকে নিচে নামতেছি, এখানে মাটি কেটে কেটে সিঁড়ি করা হয়েছে। তো এখানে শুরুতেই এক ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে, জাস্ট একটু কথা বলে নেই। ভাইয়া কেমন আছেন? ভালো। কী নাম আপনার ভাইয়া? আমার নাম ইসাক। ইসাক? ইসাক কংলাম। ইসাক কং। আপনার জাতিতে কি গারো? না, খাসিয়া। খাসিয়া। এই ভাইও খাসিয়া। গারো গারো উপজাতি আছে এখানে? গারো উপজাতি হ্যাঁ, আছে। গারো জাতীয় উপজাতি আছে এখানে, সেই জায়গায় আমরা যাচ্ছি। কত দূরে ওনারা? ওই সামনে। সামনের গ্রাম না? আমরা সেখানে যাচ্ছি। ঠিক আছে ভাই, ভালো থাকবে না? তো এইখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানকার মানুষগুলো সবাই অনেক অতিথি পরায়ণ। তারা সবাই অতিথিকে মানে ভালোভাবেই কাছে টেনে নেয়। আমি যার সঙ্গে কথা বলতে চাই তারা সবাই আমার সঙ্গে কথা বলে, অনেক ভালোভাবেই কথা বলে। তো এখন যেদিকে যাচ্ছি গারোপল্লীতে, আপনার সঙ্গেই থাকুন। গারোপল্লীতে যেতে যেতে এখানে আবার দুইটা ছোট বাবুর দেখা হয়ে গেছে, তারা খেলতেছে। এই যে, কেমন আছো? এই যে দেখছো তারা খেলতেছে। আর এইখানে কিন্তু আমাদের গ্রামের মতোই কিন্তু টিনের ঘর আছে, আবার পাশাপাশি হচ্ছে টিনের ঘরের পাশাপাশি বিল্ডিং ঘরও কিন্তু আছে। এই যে এগুলো ঘর আমাদের এলাকাতেও আছে। আর এইদিকে হচ্ছে বিল্ডিং ঘর, অনেক সুন্দর সুন্দর বিল্ডিং। তার মানে পাহাড় কেটে কেটে এই জায়গাগুলোর মধ্যে বিল্ডিং ঘর তৈরি করছে, অনেক কষ্ট হয়েছে তাদের। এইখানে কিন্তু আসার মতো কোনো মানে গাড়ি ঘোড়ায় আসার মতো কোনো রাস্তা নেই, সব কিন্তু হেঁটে হেঁটে এখানে আসতে হয়েছে। আর হেঁটে হেঁটে এই রডগুলো যে কীভাবে নিয়ে আসছে এটাই আমি বুঝতেছি না। এইখানে কিন্তু অনেক কষ্ট করে এই রডগুলো নিয়ে আসে, এখানে বাড়িগুলো তারা করছে। তো যাই হোক, এইখানে আরও দেখা পাইলে আমি তাদের কাছ থেকে জানবো এই জায়গায় তারা কীভাবে এই রডগুলো নিয়ে আসছে। তাকে দেখছেন, ইনি এই জায়গার হেড। হেড আপনি এই জায়গার? নাম কি আপনার? আমার নাম প্রত্যুষ। প্রত্যুষ, ইনি এই জায়গার হেড। আপনাদের এটা কোন পল্লী? আমলিপুঞ্জি। আমলিপুঞ্জি? গারো পল্লী? গাঢ় খাসিয়া গারো খাসিয়া মিক্স আছে না? মিস আছে। এই যে এখানে গারো খাসিয়া মিক্স পল্লী, এটা আমলিপুঞ্জ। আমলিপুঞ্জ না? হ্যাঁ, আমলিপুঞ্জি। এই যে আপনারা এখানে যে বিল্ডিং ঘরগুলো করছেন এগুলো রড সিমেন্ট কিভাবে নিয়ে আসছেন আপনারা? রড সিমেন্ট তো যে বাড়িরা বহন করে নিয়ে আসছে। মানে কিসে করে নিয়ে আসছেন? এখানে তো কোনো রাস্তা নেই, আপনারা এগুলো কিভাবে নিয়ে আসছেন এই রড সিমেন্টগুলো? রড সিমেন্ট তো এই যে কাঁধে করে? কাঁধে বহন করে। হ্যাঁ হ্যাঁ, এই রডগুলো কত কিলোমিটার দূরে থেকে নিয়ে এসছে? 3 কিলো। 3 কিলো দূরে থেকে? দর্শক জানতে পারলেন, 3 কিলো দূরে থেকে রড কাঁধে করে নিয়ে এসে এরকম একটা বাড়ি করা কতটা কষ্টকর হয়। যারা এই বাড়িগুলো করছে তারাই বলতে পারবে কেবল। আমরা হয়তো বা যারা শহরে থাকি আমরা কখনো বলতে পারবো না। যারা এই রড সিমেন্ট কাঁধে করে নিয়ে এসে বাড়িগুলো করছে তারাই বুঝতে পারবে তাদের এই বাড়িগুলো করতে কতটা কষ্ট হয়েছে। দেখতে পাচ্ছেন নতুন বাড়ি, এখনো কাজ একটা সিমেন্ট কমপ্লিট হয়নি। কিনতে 500 টাকা, কিন্তু আনতে লাগে 200 টাকা। হ্যাঁ, বুঝতে পারছি। তো ঠিক আছে, ভালো থাকবেন। একটু গ্রামটা ঘোরার জন্য আসছি। আমার বাসা হচ্ছে রংপুর বিভাগ। রংপুর না? জি, রংপুর বিভাগ, গাইবান্ধা জেলা। জি। তো অনেক ভালো লাগলো। এই যে দেখেন, বলে দিল 3 কিলোমিটার দূরে থেকে রড সিমেন্টগুলো কাঁধে করে তারা নিয়ে আসে, এরকম একটা করে বাড়ি তৈরি করছে। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন এই বাড়িগুলো তৈরি করতে কী পরিমাণ কষ্ট হয়েছে। তো এদের কষ্টের কথা আসলে কি বলবো, আমরা তো অনেক ভালো জায়গায় থাকি, এনারা সবসময় পাহাড়ে বসবাস করে আর পাহাড়ি জীবনযাপন করে। আর এই জায়গায় কিন্তু তাদের যে খাবার দাবারের ব্যবস্থা সেটাও কিন্তু করতে অনেক কষ্ট হয়, কেননা সব জিনিসের কিন্তু অনেক দূরে থেকে নিয়ে আসতে হয়। যেহেতু দূরে থেকে নিয়ে এসে তারা এগুলো খাবার দাবারের ব্যবস্থা করে, তো সেক্ষেত্রে অনেক কষ্টই হবে। আর এইখানে আরও কয়েকজনকে দেখতে পাচ্ছি, ছোট্ট একটা বাবু এখানে খেলতেছে। গাড়ি চালাইতে পারো? এই যে দেখেন ছোট্ট একটা বাবু অনেক সুন্দর একটা গাড়ি নিয়ে এসে বসে আছে। কি নাম তোমার বাবু? কি নাম? নাম বলতে পারো না? যাই হোক, এইখানে সুন্দর একটা বাবু আছে আর এইখানে আরও কয়েকজন আপু আছে, তাদের সঙ্গে একটু কথা বলে নেব। সবাই অনেক ভালোভাবে আমাদের সঙ্গে কথা বলতেছে, অনেক ভালো। এই দেখেন আর্জেন্টিনা ভক্ত, পাহাড়ি পাহাড়ি এলাকাতেও কিন্তু আর্জেন্টিনা ভক্ত আছে, তার মানে তারা খেলা দেখে এখানে। আবার এইখানে একটা পতাকাও দেখে উঠতেছে। এখানে একটা আপু আছে। আপুর নাম কি আপনার? ঈশিতা। অনেক সুন্দর নাম। দেখেন ঈশিতা আপু। আমার এক বান্ধবীর নাম ছিল ঈশিতা, আমি যখন প্রাইমারিতে পড়ছিলাম সেই বান্ধবীর নামে নামে ঈশিতা আপু। তো তোমরা যে এই জায়গায় থাকো তোমাদের খারাপ লাগে না? খারাপ লাগে না? শহরে যাইতে পারো না, শহরের পরিবেশ দেখতে পারো না, খারাপ লাগে না? কেন যাই তো আমরা? কতদিন পর পর যান শহরে? ওই যে কেউ যায় এক সপ্তাহ একটু এদিকে আগে আসবেন, অন্ধকার লাগতেছে তো, একটু এদিকে আগে যদি আসতেন। আসেন, সমস্যা নেই। আর একজনকে দেখলাম, তোমার নাম কি মোনা? এদিকে আসো দেখি। হ্যাঁ, উর্মিলা। হায় হায়, দেখেন পাহাড়ি অঞ্চলেও
যে নামগুলো মানে প্রতিটা নামের আসলে আমি প্রেমে পড়ে যাচ্ছি, অনেক সুন্দর সুন্দর নাম। মানে এইখানে যে নামগুলো আমি দেখছি সবার নামগুলো অনেক সুন্দর সুন্দর। তো আপনারা জাতিতে কি? ও আচ্ছা, গারো। এই যে কথা বলছিলাম, আসেন আপনি একটু এখানে এখানে আমার সঙ্গে একটু কথা বলেন আপু। আমি যেটা বলছিলাম যে আমি গারোপল্লীতে যাব, এই যে গারোপল্লীতে কিন্তু এখন আমি আছি বর্তমানে। তো এইখানে গারোপল্লীতে এসে যে আপুর সঙ্গে দেখা হয়ে গেছে, দেখেন এইখানে আসার সঙ্গে সঙ্গে চেয়ারে বসতে দিয়েছে, আর বসার পরে কিন্তু এই যে আপুর সঙ্গে কথা বলতেছি। তো এনারা জাতিতে গারো। আপনারা কতদিন পর পর যান শহরে বলছিলেন? কেউ যায় 1 সপ্তাহ পর, কেউ যায় 1 মাসের পর। আপনাদের বাজার করতে গেলে তো অনেক কষ্ট হয়, তাই না? হ্যাঁ। আপনি পড়ালেখা করেন না না, কেন? হ্যাঁ হ্যাঁ, কি করেন আপনি? এমনি ঘরে থাকি। ঘরে থাকেন? হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। আর এমনিতেই এখানে কোনো কাজ বাজ কিছু করেন না? না। তাই তো। আর এখানে যে বাড়িগুলো করতে তো অনেক কষ্ট হয় আপনাদের, না? হ্যাঁ। তো দেখেন দর্শক, আসলে এনারা অনেক কষ্ট করে জীবনযাপন করে। যাক, তারপরেও তাদের কাছে কোনো কষ্ট না, হয়তো আমার কাছে কষ্ট। এখানে এক আপু আছে, সে মাথা আশ্রি নিচ্ছে, ওর মাথা আশ্রা হয়ে গেলে ওর সঙ্গে কথা বলবো। এদিকে একটু আসো দেখি মোনা, তুমি আসো দেখি, আসো একটু সামনে আসো, আসো আসো, সমস্যা নেই। এগুলো যার স্মৃতি, আমি অনেক দূরে থেকে আসছি, বুঝছো। এই যে আমার একটা লাল টুকটুকে আপু, তোমার নাম কি? ও হ্যাঁ, উর্মিলা, শুনছি তো। তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে, তোমাকে নিয়ে যাবো। যাবো আমার সঙ্গে? যাবো না? হ্যাঁ, যাবো না? না, আমি তোমাকে নিয়ে যাবো। এই যে দেখেন উর্মিলা আপু, একে আমার অনেক পছন্দ হয়েছে, অনেক কিউট, মাথায় উকুন দেখে দিচ্ছে। তোমার কি দাদি? দাদি না, ওর দাদিমা হচ্ছে মাথায় উকুন দেখে দিচ্ছে। দেখেন উর্মিলা আপুর কথা কি বলবো। তো পড়ালেখা করো না? কোন স্কুলে পড়ো? আমলিপুঞ্জ, এখানে স্কুল আছে না? কত দূরে এখান থেকে? তিলাপুরে না? অনেক তো কষ্ট করে যাইতে হয়, তাই না? কোন ক্লাসে পড়ো? 3-তে পড়ো? 3-এর একটা ছড়া শোনাও দেখি আমাকে, এখানে শোনাও একটা ছড়া দেখি, তুমি কেমন পড়ালেখা করছো। শেখাও একটা ছড়া আমাকে বলাই দাও। আমি কিন্তু ক্লাস 3-তে যখন পড়তাম, আমি কিন্তু অনেক ছড়া মুখস্থ ছিল, এখনো বলতে পারবো। তুমি একটা 3-এর একটা ছড়া শোনাও দেখি আমাকে। বলো, শরম করো না, সমস্যা নেই, বলো বলো বলো। উর্মিলা বলো, বলো একটা ছড়া বলো, সমস্যা নেই, বলো। শরম করো কেন? তুমি শরম করতেছো? কোনো শরম না, মনে করো আমি তোমার এক বড় ভাই, সমস্যা নেই, বলো 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 বলো। তোমার যে ছড়াটা বেশি ভালো লাগে তুমি সেই ছড়াটা বলো, বলো। আমার ভাতিজার নাম আসলে লিওন, তার মতোই তোমাকে দেখতে লাগতেছে। তুমি ছড়া পারো? কোনো ছড়া পারো? ছড়া, কবিতা? আমার না গান এই জায়গায় আসার পর সবার সঙ্গে যে খুনসুটি হয়েছিল, সত্যি অসাধারণ একটা মুহূর্ত ছিল। তো অসাধারণ মুহূর্তটাকে ত্যাগ করে এখন আমাকে চলে যেতে হবে বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।